ওগো, তুমি সেই কাজেই চললে? তোমাকে যে আমি বললাম আমাদের চুলা ভেঙে গেছে, আমাদের চুলাটা মেরামত করতে হবে যে। আমার তো কাজের সময় হয়ে গেছে, আমাকে তো কাজে যেতেই হবে। কিন্তু আমি তো তোমাকে আগে বলে রেখেছিলাম। এখন আমি কি করব বলো তো? যদি চুলা তৈরি না হয়, রান্না হবে কিভাবে? তুমি নিজে গিয়ে মাটি আনো না, তাহলেই তো হয়। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এতগুলো কাদা মাটি আমি আনবো কিভাবে? তাহলে একটা কাজ করো, পুকুর থেকে কাদামাটি ওপরে তুলে রেখো, আমি বাড়িতে আসবার সময় নিয়ে আসবো। সে তো রাখতেই পারি, কিন্তু তোমার মনে থাকবে তো? আরে থাকবে থাকবে, তুমি চিন্তা করো না। তুমি শুধু কাদামাটি ওপরে তুলে রাখলেই হবে। ঠিক আছে, তাহলে একটু আগে ভাগেই এসো। আমাকে আবার চুলা তৈরি করতে হবে তো। আগে আসতে পারবো কিনা জানি না, কাজ শেষ হবে তারপরেই আসতে হবে। তবুও তবুও চেষ্টা করব আগে আসবার। ঠিক আছে, এখন সাবধানে যাও আর তাড়াতাড়ি ফিরে এসো। এ কি কবিতা, তুইও তো দেখছি মাটি নিতে এসে গেছিস। তোর চুলাও নষ্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ গো বৌদি, আমার আর কি, দুদিন পর পর এমন চুলা নষ্ট হচ্ছে আর নতুন করে বানাতে হচ্ছে। আমার আর ভালো লাগছে না। তুই আমার মনের কথাটাই বললি রে। এই বর্ষার সময় চুলা নিয়ে বড্ড বিপদে পড়ে গেছি। স্থায়ী কোনো সমাধানই পাচ্ছি না। কি আর করার বলো, এভাবেই চলতে হবে। গ্রামের মানুষজন তো এই চুলাই ব্যবহার করে। তুই একা মাটি নিতে এলি? তুই একা মাটিগুলো নিয়ে যেতে পারবি? পারতে হবে। রমেশ তো আর বাড়িতে নেই, রমেশ কাজে গেছে। তুমি কি করবে গো? আমি তো কাদামাটি তুলে রাখবো, তোর দাদা এখান থেকে যাওয়ার সময় নিয়ে যাবে। ঠিক আছে। কি গো, তুমি কাজ থেকে ফিরে এসেছো? এদিকে আমার এই চুলা বানাতে জীবনটাই শেষ হয়ে গেল। তুমি একটু ফিরেও দেখছো না? আরে আমি জানি না তো তুমি কাদামাটি আনতে গেছো, তাহলে তো আমি নিজেই চলে যেতাম। হয়েছে হয়েছে, এখন আর নাটক করো না তো। জীবনটা আর জীবন রইল না। আহা রাগ করো না, এরপর থেকে প্রতিবার আমি তোমাকে কাদামাটি এনে দেবো, তুমি দেখে নিও। সেটা তুমি প্রত্যেকবার এমনিতেও বলো, কিন্তু কাজের কাজ কিছুই করো না। এরপর থেকে এনে দেবো, তুমি দেখে নিও। এখন আমাকে কিছু খেতে দাও, কাজ থেকে ফিরে এসেছি, ক্ষুধা পেয়েছে অনেক। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার দিচ্ছি। আরে বিকাশ নাকি? তুই গ্রামে কি করছিস? কবে এলি? আমাকে তো একবারও বললি না। এটা তোর গ্রাম? আমি তো জানতাম না রে, আমি তো এসেছিলাম একটু কাজে। কি যে বলিস তুই! আমি তো তোকে শহরে থাকতে আমাদের গ্রামের নাম বলেছিলাম, তুই ভুলে গেলি এর মধ্যে? আরে এত কাজের মধ্যে ওসব কিছু মনে থাকে নাকি? তা তোর বাড়ি কোথায়, আর গ্রামে তুই কি করছিস এখন? এই তো চাষবাস করে বেড়াচ্ছি, তা তুই কি করছিস? আগের কাজে এখনো আসছিস শহরে? না রে, আগের কাজ এখন নেই, এখন ব্যবসা করছি, উনুনের ব্যবসা। উনুনের ব্যবসা? এটা আবার কেমন ব্যবসা? আরে নতুন নতুন ভালো ভালো উনুন বানিয়ে আমি শহরে বিক্রি করি, এটাই এখন আমার ব্যবসা। তাই নাকি? তা ভালো করেছিস। তাহলে এখন আমাদের বাড়িতে চল। না রে, এখন যেতে পারবো না, আমাকে আবার ওদিকে যেতে হবে, অনেক কাজ পড়ে আছে, আমি পরে আসবো। কাজের কথা যেহেতু বললি, আমি আর জোর করলাম না, তবে আসবি তো? আরে আসবো রে, আসবো। আজকে আমার একটা বন্ধুর সাথে দেখা হলো, বুঝলে তো। ও নাকি উনুনে ব্যবসা করে শহরের। হ্যাঁ হ্যাঁ, কি বলবো বলো তো। সেটা আবার কেমন ব্যবসা গো? মাটির চুলা বানিয়ে বিক্রি করে নাকি? আরে না গো, শহরে তো মাটির চুলা চলে না, ইট সিমেন্টের চুলা চলে, সেগুলো বানিয়ে বিক্রি করে। তাহলে তো ভালোই। আমাদের একটা থাকলে ভালোই হতো। এই দিন দিন আর মাটি দিয়ে বানাতে হতো না। তুমি যদি বলো তাহলে বন্ধুর সাথে কথা বলে তোমাকে একটা আনিয়ে দেবার ব্যবস্থা করব। সে তুমি করতেই পারো, আমার কোনো আপত্তি নেই। একটা এনে দেখা যেতেই পারে। আরে ও বৌদি, কোথায় গেলে তুমি? একটা খবর নিয়ে এসেছি গো। এখন আর আমাকে দিন দিন চুলা তৈরি করতে হবে না। সে কি রে, কি বলছিস তুই? রান্না বান্না বন্ধ করে দিয়েছিস নাকি? আরে না গো না, শহর থেকে চুলা আনানোর ব্যবস্থা করছি, সেই চুলায় রান্না হবে। শহরের চুলা? ওই শহরের চুলাতে আমাদের গ্রামের রান্না হবে নাকি? তুই কিন্তু ভালোভাবে ব্যবহার করতে পারবি না। সে ঠিক আছে, আমি একবার এনে তো দেখি, যদি ভালো হয় তবে তো ভালোই, আমার কপাল একেবারে খুলে যাবে।
লাভের থেকে মনে হয় লোকসান বেশি হবে। তবে এনে দেখ তোরা, যদি ভালো হয়। শুনছো, ও বাড়ির রমেশ নাকি তার বউয়ের জন্য শহর থেকে চুলা এনে দিচ্ছে। সেই চুলায় নাকি ভালো রান্না হয়। তুমিও আছো? ওদের কথায় নাচতে শুরু করে দিয়েছো। শহরের চুলায় গ্রামের রান্না কখনো হবে নাকি? সে তুমি ঠিকই বলেছ। চুলা কেমন কি তা কে জানে। আমরা আমাদের মাটির চুলা নিয়েই ভালোই আছি। আমিও তো সে কথাই বলছি, ওসব নিয়ে তুমি আর ভেবো না। দেখবে পরে ওদের লোকসান হয়ে যাবে। রমেশ, তুই তোদের চুলা নিয়ে এসেছি, আমাদের সাহায্য কর ভাই। এসে গেছিস? আরে তোর জন্যই তো অপেক্ষা করছিলাম সে কখন থেকে। দাঁড়া দাঁড়া, আমি সাহায্য করছি তোকে। সাবধানে ধরিস ভাই, শক্তপোক্ত বেশ ভালোই আছে, তবে সাবধান থাকাটাই ভালো। সে তুই ঠিক কথাই বলেছিস। এত দাম দিয়ে একটা চুলা এনেছি, আর সতর্ক থাকবো না তা তো হয় না। চল না, নামা নামা। আরে রমেশ, এটাই বুঝি তোমাদের সেই শহরের চুলা? দেখতে তো বেশ খাসা লাগছে, তবে বড় বড় মনে হচ্ছে। শহরের চুলা তো একটু বড় তো হবেই, আর তাছাড়া আমি একটু বড় দেখে আনতে বলেছি। কিন্তু এতে কাজ হবে তো? আমার তো দেখে মনে হচ্ছে কাজ হবে না। আমাদের মাটির চুলার মতো একদম তো নয় এটা। কাজ হবে না কেন? এই চুলা দিয়ে শহরে রান্না করা হয়, তারাও তো রান্না করে, তাহলে আমরা কেন পারবো না? সে তুমি ঠিক কথাই বলেছ, কিন্তু দেখাই যাক। গ্রামে বসে রান্না আর শহরে বসে রান্না অনেকটাই আলাদা। তুমি চিন্তা করো না, এই চুলায় রান্না করে তবেই তোমাকে খাওয়াবো আমি। কি রে কবিতা, তুই আবার এই হাঁড়ি পাতিল নিয়ে আমার এখানে কি হয়েছে রে? ঝগড়া করে এসেছিস নাকি? না গো বৌদি, ওই নতুন চুলাটা এনেছে, আমি ভালোভাবে রান্নাও করতে পারছি না। কেমন বড় বড় লাগছে, আমার ভালো লাগছে না গো। দেখলি তো, তোকে আমি তখনই বলেছিলাম, তুই তো আমার কথা শুনলি না। বড় মুখ করে কত কথাই তো বলছিলি। আমি তো ভেবেছিলাম ভালোই হবে, আমি বুঝতে পারিনি গো তোমাদের উনুনে আমি একটু রান্না করে যাই। সে করবি খুন, তোকে আবার কে বারণ করলো? তোর যা যা রান্না করার দরকার এখান থেকে রান্না করে নিয়ে যা। আজকে কি হয়েছে জানো? ও বাড়ির কবিতা আমাদের এখানে এসেছিল রান্না করতে। কেন, তুমি না বললে ওরা শহর থেকে নতুন চুলা এনেছে? আবার আমাদের বাড়িতে কেন তাহলে? কবিতা বলল ওই চুলা নাকি তেমন একটা ভালো নয়, ও রান্না বান্না করতে পারে না, তাই আমার এখানে এসেছে। দেখলে তুমি, তোমাকে আমি বলেছিলাম না ওটা তেমন ভালো হবে না, ওদের লোকসান হবে। হ্যাঁ গো, আমি বোকার মতো শহরের চুলার কথা শুনে একটু বেশি লাফালাফি করছিলাম। তুমি যাই বলো, আমাদের মাটির চুলাই বেশ আছে। কি গো বৌদি, কেমনভাবে রান্না বান্না চলছে? ভালোভাবে সবকিছু চলছে তো? ভালোভাবে আর কিভাবে চলবে? আমি তো এই চুলায় রান্নাই করতে পারি না। এখনো পর্যন্ত একটা দিনও রান্না করতে পারিনি। সে কি গো, রান্না কেন করতে পারোনি? কোনো সমস্যা হয়েছে নাকি চুলায়? সমস্যা আর কি, আমি তো রান্না করতে জানি না। আমার কেমন যেন ভয় ভয় লাগছে। কেমন বড় চুলাটা। তুমিও না এভাবে ভয় পেলে কখনোই রান্না করতে পারবে না। তুমি এসো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে রান্না করতে হবে, তুমি শিখে রাখো। বাহ, বৌদির হাতের রান্না তো বেশ ভালোই, প্রশংসা না করে আর পারা গেল না। ওরে বিকাশ, আজকে নতুন চুলাতে রান্না করেছে তো, এই কারণে এত মজা হয়েছে, বুঝলি? ভাই, আপনার আর কিছু লাগলে আমাকে বলুন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। লজ্জা করবেন না কিন্তু একদম। আর কিসের লজ্জা, এটা আমার বন্ধুর বাড়ি। আমার বন্ধুর বাড়ি মানে তো আমারও বাড়ি। এই তো এবার বুঝতে পেরেছিস। আরে খা খা, মন ভরে খা। কি গো, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি আমার খাবারটা নিয়ে এসো, আজকে প্রচন্ড ক্ষুধা পেয়েছে। বাবা গো বাবা। তুমি চলে এসেছো? এদিকে আমি তো রান্না বান্না কিছুই করতে পারিনি। রান্না বান্না কিছু করতে পারোনি মানে? তাহলে আমি এখন খাবো কি? তুমি রান্না করোনি কেন আজকে? কিভাবে করব বলো তো? কত বৃষ্টি হচ্ছে দেখেছো, চারিদিকে জল জমে গেছে, যার কারণে চুলা ভিজে একাকার। হায় রে, এই বর্ষার সময় এলে এই একটাই সমস্যা, সবাইকে পোহাতে হয়। এখন কি হবে, আমি কি খাবো? তুমি একটু বসো, আমি দেখছি ঘরে কোনো শুকনো খাবার আছে কিনা। গিন্নি, এখন শুকনো খাবার খাবার সময় নয়। শুকনো খাবারে আমার পেট একটুও ভরবে না।
তাহলে এখন আমি কি করব বলো তো? আমি তো ইচ্ছে করে এমনটা করিনি। আরে ও বৌদি, দাদা এত করে খাবারের কথা বলছে, এই নাও গো খাবার। আমরা তো রান্না বান্না করেছি, এই খাবার তুমি আর দাদা খেয়ে নাও। সে কি রে, কেউ রান্না বান্না করতে পারলো না, আর তুই কিভাবে পারলি? কেন? আমাদের তো নতুন চুলা আছে, ওই চুলায় কিচ্ছু হয় না। আমরা এই বর্ষায় ভালোভাবে রান্না বান্না করতে পারবো। তোদেরই ভালো, আর আমরা কি বোকামোটাই না করেছি এই মাটির চুলার ওপর ভরসা করে। হয়েছে, এখন আর কথা বাড়িও না। ওদিকে দাদার হয়তো খুব বেশি ক্ষুধা পেয়েছে, খাবারগুলো নিয়ে খেতে দাও। কি একটা যন্ত্রণায় পড়ে গেলাম আমরা বলো তো। সবাই সবার ঘরের একই অবস্থা, কারোর ঘরে আগুন জ্বলছে না। সবাই কিন্তু নয়, আমাদের গ্রামের রমেশ শহর থেকে নতুন চুলা এনেছে। ও তো দেখছি দিব্যি রান্না বান্না করতে পারছে। কি বলছো কি গোপাল? শহর থেকে চুলা এনেছে? কই আমরা তো কিছু জানি না। চুলা এনেছে তো বেশি দিন হয়নি, এই তো গতকাল খেতে পারছিলাম না বলে রমেশের বউ রান্না করে আমাদেরকে দিয়ে গেল। তাহলে তো ভালোই, ওদের চুলাটা একবার আমাদেরকে দেখতে হয়, যদি আমাদের কোনো উপকারে আসে। আমার মনে হয় উপকারে আসবে। আমি প্রথম ভেবেছিলাম উপকারে আসবে না, কিন্তু এখন দেখছি পুরোটাই উল্টো। তাহলে আর দাঁড়িয়ে থেকে কি লাভ? চলো আমরা সবাই মিলে ওর বাড়িতে গিয়ে চুলাটা দেখে আসি। এটা তাহলে রমেশের সেই শহুরে চুলা, দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে, আর বেশ শক্তপোক্ত মনে হচ্ছে, মাটির চুলা নয়। বাবু, আপনারা সবাই মিলে আমাদের বাড়িতে কি ব্যাপার? তোমাদের এই চুলাটা দেখতে এলাম। তুমি হয়তো জানো আমাদের গ্রামে কারোর ঘরে এখন আর রান্নাবান্না হচ্ছে না। এই সমস্যার কারণেই তো এবার এই ব্যবস্থা আমি করেছি। আশা করছি বর্ষা আর কোনো সমস্যা হবে না। তোমার তো একটা দিক হয়ে গেল, কিন্তু আমাদের কি হবে? আমাদেরকেও একটু সাহায্য করো। যদি আপনারা সবাই রাজি থাকেন তাহলে আমি শহর থেকে এই চুলা সবাইকে আনবার জন্য ব্যবস্থা করে দিতে পারি। সেটা আবার বলতে, আমাদের কেউ এই ব্যবস্থা করে দাও, না হলে তো পুরো বর্ষায় আর থাকতে পারবো না। ঠিক আছে বুড়িমা, তাহলে আপনাদের কথা মতো আমি সবাইকে আনবার ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু কতদিন লাগবে তোমার এই ব্যবস্থা করতে? আমরা তো প্রায় 2 দিন ধরে না খেয়ে আছি। যেহেতু গ্রামের সবার জন্য আনতে হবে, সময় তো একটু লাগবেই। আপনারা না হয় সবাই মিলে ততদিন আমার চুলাতে রান্না করে খাবেন। কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না তো? এই কোনো সমস্যা হবে না। সবাই মিলেমিশে রান্না করে একত্রে খেতে পারলে আমাদের আরো ভালো লাগবে। ঠিক আছে, তাহলে তুমি সেই ব্যবস্থাই করো। বৌদি, তুমি তো এই চুলাতে রান্না করতে পারো না। তুমি আর বুড়িমা, তোমরা দুজনেই সব কিছু আমাকে গুছিয়ে দাও, আমি একে একে সব রান্না করে ফেলছি। সেটা তুই ঠিক কথাই বলেছিস কবিতা। আমরা তো আর এসবে অভ্যস্ত নই, আমরা বরং শিখেই কাটাই। শিখতে তো হবেই, কারণ আমরাও তো এই চুলা আনার ব্যবস্থা করছি। এই চুলা আনলে আমাদেরকে তো রান্না করতেই হবে। হ্যাঁ গো, না শিখতে পারলে প্রথমে অনেকটা ঝামেলার মনে হবে। আমারও তো এমনটাই মনে হয়েছিল প্রথমে। ঠিক আছে কবিতা, তাহলে রান্নাটা শুরু কর, ওদিকে আবার সবাই বসে আছে খাওয়ার জন্য। আজকে প্রায় 2 দিন পর এমন ভালোভাবে খেতে পারবো ভাবতেই কেমন আনন্দ লাগছে। রমেশকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাতে হবে না বাবু, এই গ্রামের মানুষ হিসেবে এটা তো কর্তব্য। তবে তুমি যত যাই করো, খুব তাড়াতাড়ি আমাদেরকে এর ব্যবস্থা করে দাও, কারণ প্রতিদিন তো তোমাদের এখানে এত রান্নাবান্না করা যাবে না। তা অবশ্য ঠিক, তবে রান্নাবান্না করলেও আমার কোনো আপত্তি নেই, আর আমি খবর পাঠিয়েছি খুব শীঘ্রই সমস্ত চুলা চলে আসবে। যাক, চিন্তামুক্ত হলাম। এবার চিন্তামুক্ত হয়ে গরম গরম খাবার খাই। খাবারটা বেশ ভালোই হয়েছে। কি রে বিকাশ, তোকে তো আমি চুলা নিয়ে আসতে বলেছিলাম, তুই খালি হাতে চলে এলি যে? তুই কি বোকা? তুই আমাকে বলেছিস চুলা আনতে, কিন্তু কতটা আনতে হবে সেটা তুই আমাকে কিছু জানাসনি। আমি আন্দাজে কপিস আনবো বলতো। ইস রে, এটা তো ভুল আমার। আমি তো বুঝতেই পারিনি, আমার খুব ভুল হয়ে গেছে রে। তোর ভুলের জন্যই তো আবার আমাকে ছুটে আসতে হলো। এবার বল কটা চুলা লাগবে? আমাদের গ্রামে তো মোট 50টার মতো পরিবার আছে, তাহলে প্রত্যেক পরিবারের জন্য একটা করে চুলা আনলেই হবে। ঠিক আছে, তাহলে তাই হবে। আগে আগে বললে আরো ভালো হতো। বললাম তো আমার ভুল হয়ে গেছে,
কিন্তু এখন চুলা আসবে কখন, দেরি হবে নাকি? না না, আমি বিকেলই নিয়ে আসবো। এই নিন আপনাদের চুলা। যদি রান্না করতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি ব্যবস্থা করে দেব। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা। তোমার মাথায় এত ভালো বুদ্ধি কোত্থেকে এলো? এটা তো আমার ব্যবসা, এই ব্যবসা করি তো আমি চলি, এতে ধন্যবাদ দিতে হবে না। তবুও তোমার জন্য আমাদের প্রাণ বেঁচে গেছে, এর জন্য তোমাকে আমরা গ্রামের সবাই মিলে ধন্যবাদ দিলাম। তুমি ভালো করেছো ভাই, এমন একটা ব্যবসা করেছো, তোমার ভালোই লাভ হচ্ছে। হ্যাঁ, আমার তেমন লাভ হচ্ছে না দাদা, শহরে তো এইসব চুলা তেমন একটা চলে না, গ্রাম বললেও গ্রাম বলেই চললো। এবার অবশ্য ভালো লাভ করেছি। তাহলে তো তুমি একটা কাজ করতে পারো, তুমি বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে এই চুলা বিক্রি করতে পারো। তা অবশ্য পারি, কিন্তু আমি একা মানুষ তো, এত কিছু একা সামলাতে পারবো না। এ ব্যবসা করেও যদি এগুলো বলো, আর এদিকে আমি এদিক ওদিক কাজ খুঁজে বেড়াচ্ছি, বর্ষার জন্য কাজও পাচ্ছি না। তাহলে আপনি আমার সাথেই যোগ দিন, আমরা দুজনে গ্রাম গ্রাম ঘুরে এই চুলা বিক্রি করব, আপনাকে আমি এর বিনিময়ে পয়সা দিয়ে দেব। বুদ্ধিটা কিন্তু মন্দ নয়। হ্যাঁ, তোমারও লাভ হবে, আবার আমার হাতেও কাজ থাকবে। আমি ভালো বুদ্ধি দিচ্ছি, আর আপনার এটা তেমন কোনো পরিশ্রমও নেই। আমরা গ্রামে গ্রামে হেঁটে হেঁটে ঘুরে বেড়াবো না, আমাদের গাড়ি আছে। তাহলে তো আর কথাই নাই, আমি রাজি আছি তোমার এই প্রস্তাবে। তুমি বলো কবে থেকে শুরু করবে? আপনি যেহেতু রাজি আছেন তাহলে আগামীকাল থেকেই শুরু করব। আমি শহর থেকে চুলা আনানোর ব্যবস্থা করছি। ঠিক আছে, এবার মনে হচ্ছে তোমার ব্যবসা জমজমাট হয়েই যাবে। আমি কিন্তু তোমার অপেক্ষাতেই থাকবো। আপনাকে ব্যবসা যখন কথা দিয়েছি তখন আপনার সাথেই আমি ব্যবসা চালাবো, আপনি অপেক্ষায় থাকুন। হ্যাঁ গোপাল দাদা, আমাদের ব্যবসা কিন্তু ভালোই লাভ হয়েছে। আপনি ঠিক ধরেছিলেন, গ্রামে গ্রামে গিয়ে চুলা বিক্রি করলে বেশ ভালোই লাভ। দেখলে তো তোমার ব্যবসা কিভাবে জমজমিয়ে চলছে। এই নিন আপনার টাকা, আপনি আমার সাথে অনেক কষ্ট করেছেন, সেই জন্য খুশি হয়ে আমি আপনাকে বকশিশ দিলাম। বকশিস কেন? আমি তো আমার কাজের টাকাটাও এখন নেব না। কেন দাদা, কাজের টাকা নেবেন না কেন? আপনি আর আমার সাথে কাজ করবেন না নাকি? দেখো, এখন আমি কর্মচারী হিসেবে তোমার কাছে কাজ করছি এবং সেই টাকা পাচ্ছি। আমি এই টাকাটা তোমার ব্যবসায় লাগিয়ে দিলাম। মানে আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। মানে এখন থেকে তুমি আর আমি দুজনে মিলে ভাগে ব্যবসা করব, তুমি রাজি আছো? আরে আপনি তো আমার মনের কথা বলে দিলেন, আমি রাজি, মানে অবশ্যই রাজি। আমার সংসারের থেকে ধকল তাহলে একটু কমে যাবে। তাহলে আর কি, এই টাকাটা তুমি তোমার কাছেই রেখে দাও, ব্যবসার কাজে লাগবে, এবং আজ থেকে তুমি আর আমি এই ব্যবসার পার্টনার। ঠিক আছে দাদা, আপনার মাথায় ভালোই বুদ্ধি আছে। কিভাবে কর্মচারী থেকে ব্যবসায়ী হয়ে গেলাম বলুন তো? সবকিছুই তোমার জন্যই সম্ভব হয়েছে ভাই, তবে চেষ্টা করব দুজনে মিলে ব্যবসাটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার। তুই সত্যি কথাই বলেছিলি রে কবিতা, তোর এই বড় চুলাটা বেশ ভালোই কাজের। প্রথমে তো বুঝতে পারিনি। তবে তোমরা কিন্তু ভালোই লাভ করেছো এই চুলার মাধ্যমে, দাদাও এখন ব্যবসা করছে। হ্যাঁ রে, তুই একটা কাজ কর, রমেশকেও বল এই ব্যবসায় যোগ দিতে। এই বর্ষার সময় কিন্তু এই ব্যবসাটা ভালোই জমে ওঠে। রমেশ ওর কাজ ছেড়ে কোথাও যাবে না, তবে দাদার জন্য কাজ কিন্তু একদম ঠিক আছে। সব কিছু তোদের জন্যই রে, তোদের এই বড় চুলাটা আমাদেরকে বাঁচিয়ে দিল। দেখলে তো, পাশের বাড়ি সেই বড় চুলা আজকে আমাদেরকে কোথায় নিয়ে গেল। হ্যাঁ গো, আরে যদিও আমি এই চুলাকে প্রথমে তেমন একটা গুরুত্ব দিইনি, তবে এই চুলার মহত্ব যে কতটা সেটা এখন বুঝতে পারছি। যাক, ভালোই হলো, গ্রামের মানুষের বর্ষার সমস্যাও মিটে গেল আর আমাদের সংসারের অভাবও মিটে গেল।